নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে কীভাবে অপারেশন ছাড়া অশ্বরোগ সারানো যায় সে সম্পর্কে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ফাইলস রোগটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। এটা এক প্রকার ধাতুগত পীড়া। মলদ্বারের ভেতরে বা বাইরের চারপাশের শিরাগুলো ফুলে মোটরদানা কিংবা আঙ্গুরের মতো অথবা ছাগলের বাটের মতো ছোট ছোট টিউমার হলে তাকে অশ্ব বা হ্যামোরয়েড বলা হয়। অশ্ব প্রধানত দুই প্রকার, যথা অন্তর্বলী ও বহির্বলী। এছাড়াও এক প্রকার অশ্বকে মিশ্র বলি বলে, যেটি উভয় স্থানে থাকে। ফাইলসের জন্য প্রচলিত অস্ত্রোপচারের অর্থ এই নয় যে একজন ব্যক্তি অনির্দিষ্টকালের জন্য ফাইলস থেকে মুক্ত। অস্ত্রোপচার সত্ত্বেও ফাইলস পুনরায় হতে পারে। বয়স 30 থেকে 60 বছর বয়সের ভেতর এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি। 20 বছর বয়সের নিচে ফাইলস খুব একটা দেখা যায় না। ফাইলস শনাক্ত করা খুব সহজ কাজ নয়। একজন অভিজ্ঞ চিকিৎসক কেবল যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে ফাইলস শনাক্ত করতে পারে। কখনো কখনো টয়লেটে বসিয়ে ওট দিতে হয়। আমাদের কাছে বিভিন্ন রোগী এসে বলে থাকেন আমার ফাইলসের যন্ত্রণা। তখন আমরা রোগীর লক্ষণ দেখে বুঝতে পারি অ্যানাল প্রেশার, পলিপ অথবা পিস্টিউলা কিনা। রোগীরা মলদ্বারের যে কোনো রোগকে ফাইলস হিসাবে জানেন, কিন্তু মলদ্বারের বিভিন্ন ধরনের রোগ নিয়ে থাকে। কারণ নানা কারণে অশ্ব হতে পারে। প্রধান কারণ লিভারের মধ্যে এবং ধমনীতে রক্তাধিক্য হলে অশ্ব হয়। এছাড়া অলস প্রকৃতির লোকেরা সারাদিন বসে বসে থাকা, ঘিয়ে ভাজা বা অধিক মশলাযুক্ত রান্না খাওয়া, অধিক কুদ দিয়ে পায়খানা করা ইত্যাদি কারণে অশ্ব হতে পারে। ঘন ঘন জোলাপের ওষুধ খাওয়া, মলদ্বারের কৃমির অত্যাচারের জন্য বারবার খোঁটলানো, কামরিপুর উত্তেজনার কারণে এবং মা বাবার এই রোগ থাকলে সন্তানেরও অশ্ব হয়। লক্ষণ: সময় সময় মলদ্বারে চুলকায়, দপদপ করে ব্যথা করে এবং জ্বালা পোড়া করে, কাটা ফোটার মতো বেদনা এবং কোমরের ব্যথা দেখা দেয়। মলত্যাগকালে মলদ্বার থেকে রক্তস্রাব হয়। কোনো কোনো সময় রক্তস্রাব হয় না। আনুষঙ্গিক চিকিৎসা: 3টি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এক, আহার ও
ভ্রমণ সম্বন্ধে নিয়ম পালন। 2. অনিয়মিত পায়খানা পরিষ্কার হওয়ার ব্যবস্থা। 3. বীর্যদ্বার ভালোভাবে পরিষ্কার রাখা। অ্যালোপ্যাথিক চিকিৎসা। প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসায় অশ্বের কোনো সুচিকিৎসা হয় না। অস্ত্রোপচার ছাড়া কোনো গতি নেই, কিন্তু তাতে রোগ সম্পূর্ণভাবে নির্মূল হয় না। অতএব প্রথম থেকে অর্গানন অনুসরণকারী হোমিওপ্যাথিক চিকিৎসা করাই বুদ্ধিমানের কাজ। যে পুরাতন রোগ বীজ রোগীর দেহে বর্তমান রোগের সৃষ্টি করেছে, সে ধাতুগত দোষ দূরীকরণার্থে উপযুক্ত ওষুধ সেবন না করলে শুধু অস্ত্রোপচার বা অ্যালোপ্যাথি ওষুধ খেলে কোনো লাভ হবে না। হোমিওপ্যাথি প্রতিবিধান। হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীকে চিকিৎসা করা হয়। রোগীর চিকিৎসা হলে রোগ আপনা থেকে দূরীভূত হয়। আগেই বলেছি, ভারতের জন্য প্রচলিত অস্ত্রোপচারের অর্থ এই নয় যে একজন ব্যক্তি অনির্দিষ্টকালের জন্য পাইলস থেকে মুক্ত। অস্ত্রোপচার সত্ত্বেও পুনরায় পাইলস হতে পারে। সুতরাং অপারেশনের চিন্তা বাদ দিয়ে স্থায়ীভাবে আরোগ্য সাধনের নিমিত্তে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। এই ক্ষেত্রে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আসুন এখন জানতে চেষ্টা করি অশ্বরোগ নিরাময় করতে সাধারণত কি কি ওষুধ নির্বাচন করা হয়, যেমন অ্যালুমিনিয়া, অ্যালো, আর্সেনিক অ্যালবাম, অ্যান্ট্রিমক্রুড, অ্যামনকার্ব, নাক্স ভূমিকা, সালফার, স্কিউলাসিফ, কোলিনসুনিয়া, অ্যাসিড নাইট্রিকাম ইত্যাদি সহ আরও অনেক ওষুধের লক্ষণের উপর ভিত্তি করে আসতে পারে। এইসব ওষুধ বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ছাড়া নিজে নিজে ব্যবহার করলে রোগ আরও জটিল আকার ধারণ করতে পারে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।